আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে 26 জুন থেকে তোমাদের পরীক্ষা। সো তোমরা যারা মানবিক বিভাগে পড়াশোনা করো বা কমার্সে পড়াশোনা করো, তোমাদের সবারই অর্থনীতি সাবজেক্টটি আছে এবং কমার্সের অনেকের হয়তো নেই, বাট অনেকেরই আছে। সো যারা যারা অর্থনীতি সাবজেক্ট নিয়ে প্যারায় আছো, আমরা গত আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমরা অর্থনীতি প্রথম পত্রের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। যেই চ্যাপ্টার থেকে আমরা বলে দিয়েছি যে কোন কোন টপিকগুলো পড়তে হবে। সো আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে ইনশাল্লাহ আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং এখান থেকে আপনার ভালো করার জন্য যেই টপিকগুলো পড়া উচিত এবং ওই টপিকগুলো কিভাবে পড়লে আপনি ভালো করতে পারবেন, সো এই ব্যাপারটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। সো দ্বিতীয় অধ্যায় যদি একটু খেয়াল করেন, সো দ্বিতীয় অধ্যায় হচ্ছে 1 নাম্বার, আপনাকে উপযোগ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সো উপযোগ থেকে আসলে আপনার কী ধরনের কোশ্চেন আসে আমি যদি একটু বলি, যেমন আপনার প্রশ্ন আসতে পারে উপযোগ কি, উপযোগ বলতে কি বোঝায়। তারপরে প্রশ্ন আসতে পারে যে উপযোগের যে প্রকারভেদ আছে, শ্রেণীবিভাগ, অর্থাৎ উপযোগের যে শ্রেণীবিভাগটা আছে সেখান থেকে আপনার এমসিকিউ আসে, এবং উপযোগের যে প্রকারভেদ আছে সেখান থেকে আপনার সৃজনশীল প্রশ্ন আসে। উপযোগ হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ, আরেকটাকে বলা হচ্ছে মোট উপযোগ। প্রান্তিক উপযোগকে বলা হয় এমইউ এবং মোট উপযোগকে বলা হয় টিইউ। অর্থাৎ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ থেকে প্রশ্ন আসে এবং মোট উপযোগ নির্ণয় করতে বলা হয়, প্রান্তিক উপযোগ নির্ণয় করতে বলা হয় এবং চিত্র অঙ্কন করার কথা বলা হয়। সূচি থেকে কিভাবে চিত্র অঙ্কন করতে হয়, সো ওইটার উপর আমরা আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি অনেক ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো এবং ওইটার মাধ্যমে ইনশাল্লাহ তোমরা কিভাবে একটা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হবে, মান নির্ণয় করতে হবে, ওইটা জেনে যাবা। ঠিক একইভাবে মোট উপযোগ রেখা, প্রান্তিক উপযোগ রেখা কিভাবে নির্ণয় করতে হয় বা অঙ্কন করতে হয় সেটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দেখতে পাবা। এরপর একটু খেয়াল করো, সো চাহিদা এবং যোগান। সো চাহিদা এবং যোগান থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, অর্থাৎ অর্থনীতির দ্বিতীয় অধ্যায়কে বলা হয় সবথেকে বড় একটা সুন্দর অধ্যায়, যেখান থেকে কমপক্ষে 3টা সৃজনশীল প্রায়ই চলে আসে। সো চাহিদা থেকে প্রশ্ন আসতে পারে, চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদার রেখা অঙ্কন করো, অর্থাৎ একটা সূচি দেওয়া হয়, ওই সূচি থেকে কিভাবে চাহিদা রেখাটা অঙ্কন করা উচিত, সো ওই সম্পর্কে প্রশ্ন আসে। দেন একটা বিন্দুর মধ্যে চাহিদা এবং যোগান রেখা অঙ্কন করো, এটাও আসে পরীক্ষায়। এছাড়াও চাহিদার কিছু ব্যতিক্রম আছে, ওইটাও আমাদের পরীক্ষায় দিতে পারে এবং চাহিদা বিধি প্রয়োজনীয়তা বা চাহিদার